ভাইয়া, আমার স্বামী খুব অসুস্থ, ওষুধগুলো আমার লাগবেই। দেখেন, ওষুধগুলো আমি আপনাকে দিতে পারি, কিন্তু ওষুধের দাম দিতে হবে 3 গুণ। 3 গুণ দাম কেন দিতে হবে ভাইয়া? আরে আপা বুঝেন না কেন? এই ওষুধগুলো যদি আমি আবার আনতে যাই, আমার তো আবার ডাবল টাকা খরচ হইব না? হ্যাঁ, এজন্যই আপনি আমার 3 গুণ খরচ দিতে হইব, যাতে আমি পরের বার আনলে আমার কোনো ঝামেলা না হয়। আরে মুরগি একটা পাইছি, আশেপাশের দোকানে যেহেতু ওষুধ পাই নাই, তাইলে এই সুযোগটা কাজে লাগাইতে হইব। ওষুধের দামটা একটু বাড়ায় চাইতে হইব। আপা, এই ওষুধগুলো কিন্তু আমার কাছে আছে, কিন্তু দেওয়া যাবে না। কেন ভাইয়া, কি হয়েছে? আপা, এই ওষুধগুলো কোথাও কোনো সাপ্লাই নাই, বুঝছেন? আমার একজন অর্ডার করছিল, আমি দ্বিগুণ দাম দিয়া এই ওষুধটা অনেক কষ্ট করে কালেকশন করে আমার কাছে রাখছি। ভাইয়া, আমার স্বামী খুব অসুস্থ, ওষুধগুলো আমার লাগবেই। দেখেন, ওষুধগুলো আমি আপনাকে দিতে পারি, কিন্তু ওষুধের দাম দিতে হবে 3 গুণ। 3 গুণ দাম কেন দিতে হবে ভাইয়া? আরে আপা বুঝেন না কেন? এই ওষুধগুলো যদি আমি আবার আনতে যাই, আমার তো আবার ডাবল টাকা খরচ হইব না? হ্যাঁ, এজন্যই আপনি আমার 3 গুণ খরচ দিতে হইব, যাতে আমি পরের বার আনলে আমার কোনো ঝামেলা না হয়। ভাইজান, ওষুধের দাম কয় টাকা হবে? আপা, ওষুধের দাম তো বেশি না, মাত্র 500 টাকা, কিন্তু সাপ্লাই না থাকার কারণে ওষুধের দামটা একটু বেশি দিয়ে নিতে হইব। আমার কাছ থেকে যদি আপনি নিতে চান, 2000 টাকাই লাগবে। ভাইজান, এত টাকা আমি কেমনে দিব? অন্য দোকানে প্রেসক্রিপশন দেখাইছিলাম, তারা তো বললো যে 1000 টাকায় হয়ে যাবে। দেখেন না ভাই, কম রাখা যায় না? আরে আপা, এত কথা কইতেছেন কেন? এলো না আপনার প্রেসক্রিপশন, যান অন্য জায়গা থেকে নিয়ে আসেন, যান, আমার কাছে নাই। ভাইজান, রাগ করেন কেন? 2000 টাকাই আমার কাছে আছে, কিন্তু সংসারে বাজার করার জন্য কোনো টাকা নাই। আমার অসুস্থ স্বামীর জন্য কিছু ফল কিনতে চাইছিলাম, তাহলে তো কিছুই করা হলো না। ওষুধ কিনতে হবে, নইলে তো ওনাকে বাঁচাতে পারবো না। আরে আপনার স্বামী বাঁচলো না মরলো সেটা দেখার বিষয় তো আমার না। আপনি আমার কাছ থেকে ওষুধ নিলে আপনার 2000 টাকা দিতে হইব, বাস। যদি ওষুধ নিতে চান 2000 টাকা দেন। এই চলুন ওষুধ। বাহ, 2000 টাকা, 500 টাকার ওষুধ 2000 টাকা বিক্রি করলাম, 1500 আমার লাভ। এটা ক্যাশে রাখি। হ্যালো। এই যে শুনছো, আমগো ভাইয়া মুন্নি স্কুল থেকে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মুন্নিরে নিয়ে আমি ডেল্টার হাসপাতালে আছি। মুন্নির খুব খারাপ অবস্থা, ইমার্জেন্সিতে আছে। ডাক্তার বলেছে অপারেশনের জন্য নাকি 1.5 লক্ষ টাকা লাগবে। তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে নিয়ে আসো, না হলে আমগো মুন্নিরে বাঁচানো যাইব না। আচ্ছা ঠিক আছে, আমি আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, তুমি রাখো। কি করি এখন? আল্লাহ, কোন বিপদে পড়লাম। বস একটা ফোন দিই। বস, সালাম আলাইকুম। বস, আমার মেয়েটা একটু হাসপাতালে আমার মেয়ের বাঁচাইতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাগবে বস। বস, আপনি কিছু টাকার ব্যবস্থা করেন। আমি আমি আপনার সব টাকা শোধ করে দেবো বস। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি হাসপাতালে যাও, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা বস, ঠিক আছে, তাহলে আমি রাখলাম। সালাম আলাইকুম। এই সোহাগ, আমার মায়েরটা হসপিটালে ভর্তি, আমার এখনই যাইতে হইব। হ্যাঁ, তুই থাক তাইলে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ, আমার এত বড় ক্ষতি কেমনে হইলো? আল্লাহ, কোন অপরাধে তুমি আমার এত বড় বিপদ দিলা? আল্লাহ, হ্যাঁ আমি বুঝতে পারছি, মানুষকে ঠকাইছি বইলা, মিথ্যা কথা বইলা বেশি বেশি টাকা নিছি, এই জন্য আল্লাহ আমার এত বড় শাস্তি দিতেছে। আল্লাহ, আমি অনেক বড় ভুল করছি। আল্লাহ, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার মায়াটারে সুস্থ করে দাও। আমি তওবা করতেছি, বাকি জিন্দগিতে আর কোনোদিন কারো ঠকাবো না। আল্লাহ, কারো টাকা মাইরা খাবো না। আমি আমি অনেক বড় ভুল করছি। আল্লাহ আমার তুমি মাফ করে দাও।
লোভে পড়ে কখনোই গরিব অসহায় মানুষের সুযোগ নেবেন না। গরিবের ঘাম ঝরানো টাকা মেরে খেলে আল্লাহ কখনোই সহ্য করেন না। আপনি অসহায় মানুষের 1 টাকা মেরে খাবেন, অন্যদিকে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই আসুন আমরা একে অপরের বিপদে আপদে এগিয়ে আসি।